সামান্য একটা মেয়ের মন রক্ষা করার জন্য একটা মায়ের বুক চিরকালের জন্য খালি হয়ে গেল। কয়েকটা বন্ধুর জীবন থেকে একটা বন্ধু চিরতরের জন্য হারিয়ে গেল। সারা জীবনের জন্য একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এই তো দুদিন আগে পারভেজ নামের যে ছেলেটাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হলো। আচ্ছা, তার অপরাধটা কি ছিল? সে শুধু একটু হেসেছিল, নতুবা কোনো একটা মেয়েকে কোনো কথা বলেছে, তার জন্য তো সে ক্ষমা চেয়েছিল। এবং মধ্যস্থতাকারী দুইটা ভার্সিটির শীর্ষস্থানীয় যারা টিচাররা আছে তারা তো সেটাকে মীমাংসা করে দিয়েছিল, এবং সেখানেই ছেলেটা প্রকাশ্য ক্ষমাও চেয়েছিল। তারপরে সে কি রেহাই পেল? আচ্ছা, যে হত্যা করলো তাকে, তার কি ব্যাখ্যা? সে তার প্রেমিকার একটু মন রক্ষা করার জন্যই তো পারভেজকে হত্যা করলো, এর বাইরে তো আর কিছুই নয়। কদিন আগে আসিয়া নামক একটা ফুটফুটে মেয়ের কথা আমরা হয়তো বা এখনো কেউ ভুলিনি। সেই ফুটফুটে মেয়েটাকে কত নির্মম নির্যাতন করে ধর্ষণ করা হলো, এবং শেষমেশ তাকে হত্যাও করা হলো। এই পৃথিবীতে যেন আসিয়ার জন্য নয়। গাজায় কতটা নির্মম ভাবে, এটা আমাদের প্রতিদিনের খবর, গাজায় কতটা নির্মম ভাবে মুসলিম মা বোনদের হত্যা করা হচ্ছে। সেখানে খাবার পানি ন্যূনতম বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, একটু মাথা গোজার ঠাঁই নেই। তারপরেও সেখানে নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে এবং একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে। আর সামান্য সম্পদের লোভে ছেলে হয়ে বাবাকে কুপিয়ে হত্যা করছে, মেয়ে হয়ে মাকে বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে। আপনি যতগুলো বৃদ্ধাশ্রম খুঁজবেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যতগুলো বৃদ্ধ মহিলা বা পুরুষ থাকে, তাদের অধিকাংশ ছেলেরা হয় ইঞ্জিনিয়ার, নতুবা ডাক্তার, নতুবা বিদেশি কোনো বড় চাকরি করে। তারা বাবা মার কোনো খবর আজকাল আর রাখে না। হাসরের মাঠের একদিন হচ্ছে দুনিয়ার 50,000 বছরের সমান, এটা আমাদের সকলেরই জানা। সেই হিসেবে যদি আমরা হাসরের মাঠের সময়ের সাথে দুনিয়ার সময়ের তুলনা করি, তাহলে হাসরের মাঠের 1.72 সেকেন্ড সমান দুনিয়ার 1 বছর। অর্থাৎ সহজভাবে বুঝতে গেলে, যে ব্যক্তি দুনিয়াতে 70 বছর বেঁচে থাকবে, তার দুনিয়াতে বেঁচে থাকার সময় হবে হাসরের মাঠের মাত্র 2 মিনিটের সমান। তাহলে আমাদের একটু চিন্তা করা দরকার যে পরকালের জীবনের তুলনায় কত ছোট জীবন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, অথচ এই ছোট্ট জীবনে কত বাহাদুরি, কত ক্ষমতার দাপট, কত অহংকার, কত লোভ, কত লালসা, কত নিষ্ঠুরতা, নির্মমতা। আর সামান্য সম্পদের লোভে দুনিয়ার এই 2 মিনিটের জীবন, বা আখিরাতের তুলনায় দুনিয়ার যে সামান্য 2 মিনিটের জীবন, এই জীবনটা লোভ আমরা সামলাতে পারছি না। আর যত কিছু করছি সব এই 2 মিনিটের জীবনটাকে উপভোগ করার জন্য করছি। আর মাত্র এই 1.5 থেকে 2 মিনিটের জীবনের জন্য এত কিছু। একবারও কি ভাবলে না, বা আমরা ভাবছি না যে আখিরাতে অনন্ত অসীম সময়ের যে জীবন সামনে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেই জীবনের জন্য আমরা কি করছি? আমরা তো সবাই জানি যে দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র, একটা বিশ্রামের ক্ষেত্র মাত্র। হিসাবও তো তাই বলে যে কোথায় 50,000 বছর আর কোথায় একদিন মাত্র। একবারও কি চিন্তা হয় না আমাদের যে কি জবাব দেবো সেদিন মালিকের কাছে? এই তো অল্প সময় পরেই তার সামনে আমাদের দাঁড়াতে হবে। তখন সে যদি প্রশ্ন করে যে অনন্ত অসীম দুনিয়ার জন্য মাত্র 2 মিনিট থেকে 1.5 মিনিটের দুনিয়ার যে জীবন পেয়েছিলে, সেখানে তুমি যে এত কিছু করেছো, কিন্তু এই অনন্ত অসীম যে আখিরাত বা অনন্ত অসীম যে জীবন তুমি পাচ্ছ, তুমি সেই জীবনের জন্য কি সঙ্গে করে নিয়ে এসছো? আমাদের কি জবাব? কোনো জবাব নেই। আমরা কি নিয়ে যাবো? হিংসা, ধর্ষণ, খুন, আহাজারি, লোভ, লালসা, এসবই তো আমাদের সম্পদ। আর এসবই তো আমাদের কাছে মূল্যবান, আর মূল্যবান বলেই তো আমরা এসব করছি। তাই সকলকে অনুরোধ করি, আজ না হোক কাল আমাদের সকলকে মালিকের সামনে দাঁড়াতে হবে। তাই চলুন আমরা সবাই তওবা করি, বিগত জীবনের সমস্ত পাপের জন্য আমরা অনুতপ্ত হই, আমরা একটা সহি স্বচ্ছ জীবন ব্যবস্থা বেছে নিই, আমরা দিনের উপর চলার চেষ্টা করি। সমস্ত হিংসা ভেদাভেদ ভুলে আমরা সুন্দর একটা দেশ, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সমাজ গঠন করি। আমার আপনার সন্তানদের জন্য আগামীর সুন্দর একটা ভবিষ্যৎ গঠন করি, যেন আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে পারি, এ খোদা, আমি আপনার নির্দেশিত দিন ও জীবন পথ মেনেই পৃথিবীর জীবন যাপন করেছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।